This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চোখ রাখবো, তা হলো নেট দুনিয়ার নতুন আতঙ্ক ডিপ ফেক। মানে কোনো বিশেষ ব্যক্তির মুখ বসিয়ে সেখানে একটা ভিডিও তৈরি করা, যা দেখে একদম বোঝা যাবে না সেটা অরিজিনাল সেই ব্যক্তি নাকি ফেক। এবার এই ডিপ ফেক ভিডিওকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা হাতিয়ে নিতে চাইছে সাইবার দুনিয়ার স্ক্যানাররা। রশ্মিকা মান্দানা, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কাজল, এতদিন এন্টারটেনমেন্ট দুনিয়ায় এই তারকাদের ডিপফেক ভিডিও ঘিরে বিতর্ক চলছিল। এবার দেখা যাচ্ছে ডিপফেকের শিকার একের পর এক তারকা শিল্পপতি। এমনই ডিপফেকের সর্বশেষ শিকার ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। তার বেশ কয়েকটি ভিডিও কদিন ধরেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে একটি ট্রেন্ডিং অ্যাপে টাকা বিনিয়োগ করার জন্য বলছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা, কিন্তু গোটা বিষয়টাই ডিপ ফেকিং এর মাধ্যমে হচ্ছে। ভিডিও ছড়িয়ে পড়ার পরই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে নারায়ণ মূর্তি নিজেই। জনগণকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্ট জানিয়েছেন এই ক্লিপগুলো ডিপ ফেক। শুধু নারায়ণ মূর্তি নন, এর আগে এমনই ডিপফেক ভিডিওর প্রচারের শিকার হয়েছেন রতন টাটাও। আর সেই ভিডিও ছিল রতন টাটার এক সাক্ষাৎকারের, একটা ইন্টারভিউয়ের, আর যেখানে একটি বিশেষ জায়গায় বিনিয়োগ করলে 100% নিশ্চিত লাভের আশ্বাস দিতে শোনা গিয়েছে টাটা গোষ্ঠীর তারকা শিল্পপতিকে। এমনকি ঝুঁকিহীন সেই বিনিয়োগে লাভবান হয়েছেন এমন কয়েকজনকেও দেখানো হয়েছিল ওই ভিডিওতে। ফলে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। নারায়ণ মূর্তি রতন টাটারা তো পরে ডিসক্লেমার দিয়ে মানুষকে সচেতন করতে চাইছেন, কিন্তু তার আগেই সাধারণ মানুষের পক্ষে তারকা শিল্পপতিদের কথা বিশ্বাস করে ফেলাটা খুব একটা অস্বাভাবিক নয়। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সিজার, সাধারণ মানুষের পক্ষে এই মুহূর্তেটা বোঝা কে আসল কে নকল খুব মুশকিল একেবারে নর্মাল ভিউ থেকে অ্যাপারেন্টলি। তাহলে এক্ষেত্রে তারা তো ডিসক্লেমার দিয়ে বলছেন, কিন্তু সাইবার বিশেষজ্ঞরা কি বলছেন এক্ষেত্রে, এর থেকে বাঁচার উপায় কি এবং এক্স্যাক্টলি এক্ষেত্রে কি ঘটেছিল? দেখো, তুমি নারায়ণ মূর্তি এবং রতন টাটার কথা উল্লেখ করলে, কিন্তু তার ঠিক আগেই আরেকজন অত্যন্ত তারকা সাংবাদিক, যিনি সংবাদ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়, তাকে ঘিরেও এরকম একটি ডিপফেক ভিডিও হয়েছিল এবং সেখানেও দেখানো হয়েছিল যে ক্রিপ্টোকারেন্সির পার্টিকুলার একটি সংস্থায় সেখানে এআই পাওয়ার্ড একটি যে অটোমেটেড যে ট্রেডিং, সেখানে বিনিয়োগ করলে তিনি অনেক বেশি টাকা পাওয়া যাবে এবং তিনি নিজেও সেখান থেকে লাভবান হয়েছেন। অর্থাৎ এই বিষয়টা কিন্তু গত কয়েক মাস ধরে এটা চলছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে যেভাবে ডিপফেক অডিও, ডিপফেক ভিডিও বা ডিপফেক ইমেজ যেভাবে আসছে, সেটাকে কিন্তু অরিজিনাল এবং জাল এই দুটোকে ডিফাইন করা বা সেটার পার্থক্য করা কিন্তু খুব কঠিন। কদিন আগেই গতকালই প্রগতি ময়দানে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এটাই বলছেন যে সারা বিশ্বের কাছে কিন্তু এই ডিপফেক একটা বড় আশঙ্কার জায়গা। তার কারণ এখন পর্যন্ত কোনো প্রযুক্তি তৈরি করা সম্ভব হয়নি যারা এই ডিপফেক ভিডিওকে আইডেন্টিফাই করতে পারে। এবং সেখানে তুমি যেটা বলছো সেটা একটা প্রতারণা, আর্থিক প্রতারণার বাইরেও এই একই প্রযুক্তি ব্যবহার করে গোটা দেশে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া যেতে পারে। কারণ আমরা জানি সাম্প্রতিক অতীতে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অশান্তি ছড়ানোর পেছনে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো একটা বড় অনুঘটকের কাজ করেছে। ঠিক সেরকম যদি ডিপফেক ভিডিও তৈরি করে সেটা ছড়িয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু আরও বড় ধরনের আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই সাইবার এক্সপার্টরা একটা কথাই বারবার বলছেন, প্রথম হচ্ছে তার সোর্স ভেরিফাই করুন, এবং আর্থিক প্রতারণার ক্ষেত্র থেকে বাঁচতে গেলে একটাই মূল মন্ত্র যে অতিরিক্ত লাভ যেখানে দেখানো হচ্ছে সেটাই কোনোভাবে লোভ করবেন না। এইটাই একমাত্র আপাতভাবে বাঁচার উপায়। ঠিক তাই, এই মুহূর্তে এটাই মাথায় রাখতে হবে প্রত্যেককে, যে অতিরিক্ত লাভ যেখানে দেখানো হচ্ছে, যেখানে লাভ খুব বিস্ময়কর বলে মনে হচ্ছে দেখে লোভ আসছে, সেই লোভ সংবরণ করতে হবে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্রযুক্তি দিয়ে তৈরি ডিপফেক ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় কিন্তু অনেকাংশে বাড়িয়ে তুলেছে। কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এ নিয়ে উদ্বেগ শোনা গিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়। তার একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে বলে দাবি করেন নরেন্দ্র মোদী স্বয়ং। आर्टिफिशियल इंटेलिजेंस के कारण और उसमें भी डीप फेक के कारण जो एक नया संकट आ रहा है, भारत का बहुत बड़ा वर्ग ऐसा है कि उसके पास वेरिफिकेशन के लिए या
ऑथेंटिफाई करने के लिए कोई उसके पास पैरेलल व्यवस्था नहीं है और ये बहुत बड़े संकट की तरफ जाएगा समाज में और शायद वो असंतोष की आग भी बहुत तेजी से फैला सकता है। আমার সঙ্গে এই মুহূর্তে সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় রয়েছেন। বিভাসবাবু, আপনার কাছে আমি জানতে চাইব, আমরা ছোটবেলায় পড়তাম বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, যদিও অভিশাপ আশীর্বাদ এই শব্দ দুটো আমি পরিস্থিতির কারণে ব্যবহার করছি, অভিশাপ বা আশীর্বাদ বলে কি হয় আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু প্রয়োগ, সুপ্রয়োগ, কুপ্রয়োগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রয়োগ থেকে সাধারণ মানুষ, এই কুপ্রয়োগ থেকে সাধারণ মানুষ কিভাবে বাঁচতে পারেন, কি বলবেন? দেখুন, একটা অদ্ভুতভাবে দুঃখদায়ক ঘটনা হলো এটাই যে আপনি যদি ইন্টারনেটে যান এবং গিয়ে সার্চ করেন ডিপফেক বলে, আপনি দেখবেন যে মানুষের হাতের নাগালে প্রচুর অ্যাপ চলে এসছে যেগুলো ফ্রি, এবং যে অ্যাপগুলোর মধ্যে মানুষ যে কোনো সময় যে কোনো লোকের মুখ বসিয়ে যে কোনো ভয়েস আপলোড করে দিতে পারে। যেমন ধরুন রিফেস, ডিপ সোয়াপ, ফেস সোয়াপ লিপ, ফেস অ্যাপ, এরকম গাদা গাদা অ্যাপ আছে যেগুলো মানে যখন তখন মানুষ পেয়ে যায়। আগে টেকনোলজিটা মানুষের অধরা ছিল, যার ফলে ক্রাইম বা ইনসিডেন্টগুলো একের পর এক ঘটতো না। এখন সোসাইটির ইনফ্লুয়েন্সিয়াল লোকগুলোকে দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে যাতে মানুষকে বিব্রত করা যায়, বিভ্রান্ত করা যায়। এবারে মানুষকে যেটা ভাবতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে কোনো মানে ভয়েস বা যে কোনো ফেস বা যে কোনো জিনিস দেখে, অনলাইনে কিছু দেখে বা মোবাইলে কিছু দেখে মানুষ যেন একটাপন না করে, অর্থাৎ মানুষ যেন দুম করে কোনো রিয়াকশন না নিয়ে নেয়। এটাই এখন হয়ে গেছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এছাড়া কোনো অপশন নেই মানুষের বাঁচার, কারণ এখনকার ডিপফেক এতটা অ্যাকিউরেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই যে ফরজারিগুলো, এটা এমন ফাইনাইট লেভেলে করা হচ্ছে যে সাধারণ মানুষের একটু যদি নজরে এড়িয়ে যায়, সে ভালো করে আসল আর অরিজিনালের পার্থক্য করতে পারবে না। বিভাসবাবু, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দেখুন, যে ক্যারেক্টার বা যে পার্সোনালিটিগুলোকে বাছা হচ্ছে তারা প্রত্যেকে বরেণ্য, মানে শুধু শিল্পপতি বলে ছেড়ে দিলে হবে না, তারা কিন্তু এদেশের জ্ঞানী গুণী বিদ্বান বিদ্বজন এবং বহু মানুষকে তারা পথ দেখিয়েছেন জীবনে। এমন এমন পার্সোনালিটির নাম দিয়ে যদি করা হয়, কজন আর খতিয়ে দেখবেন? এর উপায় কি? দেখুন, ডিপফেক যে 2017 পর থেকে যতগুলো বড় ডিপফেকের ইনসিডেন্ট হয়েছে সবই সোসাইটির সেই মানুষগুলোকে দিয়ে করা হয়েছে যে মানুষগুলো দিয়ে মানে এই মানুষ তার উপর ভরসা করে, বিশ্বাস করে, এবং যে মানুষগুলো ইনফ্লুয়েন্স মানুষের উপর খাটাতে পারে। একটা এই ধরনের মানুষ যখন কিছু বলবে, মানুষ তখন সেটাকে ফলো করবে। আমাদের মনে আছে ইউক্রেনের যুদ্ধের সময় ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে দিয়ে রাশিয়া যে ফেক ভিডিওটা বানিয়েছিল, তাদের বলা হয়েছিল সৈনিকদের উদ্দেশ্যে যে তোমাদের যুদ্ধ করে লাভ নেই, আমরা ওই পাওয়ারফুল রাশিয়ার সঙ্গে পারবো না। তো এইটা উদ্দেশ্য সবসময় এটা যে এমন লোকের মুখের নিয়ে নকল করা বা তার ভয়েস নকল করা যাতে মানুষ বিভ্রান্ত হতে বাধ্য হয়। আমি আবার বলছি, সাধারণ মানুষের পক্ষে অনেক ক্ষেত্রে যদি একটু মাইনিউটলি তারা দেখে, তারা দেখবে যে একদম আসল আর এই যে ডিফেকের মধ্যে কোথাও হালকা হলেও অন্তর রয়েছে বা ডিফারেন্স রয়েছে, এবং এআইটা অনেক বেশি পারফেক্ট হবে বিকজ এটা মেশিন লেভেলের, আরো একটু বেশি ঝাঁ চকচকে হবে। হ্যাঁ, মানে তার একটা বাইরের আরো গর্জিয়াসনেসটা অনেক বেশি হবে, আপনি যেটা বলতে চাইছেন, যদি সেটা আর্টিফিশিয়াল হয়। অনেক ধন্যবাদ বিভাসবাবু। আমরা কথা বলছিলাম সাইবার বিশেষজ্ঞের সঙ্গে। মানুষকে আরো বেশি বুদ্ধিমান হতে হবে এই বুদ্ধির খেলায় জিততে গেলে।